করে স্বাস্থ্যমন্ত্রীর কাছে আমাদের দাবি, আপনি তো প্রেসের সামনে, সাংবাদিকদের সামনে আপনি টেলিফোনে ডাক্তারদেরকে শাস্তি দেন, ঠিক আছে দেন, কেউ যদি কর্মস্থলে অনুপস্থিত থাকে তাকে শাস্তি দেবেন, কিন্তু প্রফেসর আসাদুজ্জামানের উপরে যে হামলা হলো বা চিকিৎসকের উপর যে হামলা হচ্ছে সেইটি নিয়ে আপনার বক্তব্য কি? আপনাকে এই দেশবাসীকে আপনার বক্তব্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানাতে হবে। আজকে চিকিৎসকদের কোথাও নিরাপত্তা নাই, হাসপাতালে নিরাপত্তা নাই, প্রাইভেট চেম্বার বা ডায়াগনস্টিক সেন্টারে যেখানে তারা প্র্যাকটিস করেন সেখানেও চিকিৎসকদের কোনো নিরাপত্তা নাই। দীর্ঘদিন ধরেই এই চিকিৎসকদের উপর হামলা, হাসপাতালে হামলা, এই ঘটনাগুলি ঘটেই আসছে এবং গত কয়েকদিন আগে আমাদের ঢাকা মেডিকেল কলেজের বিভাগীয় প্রধান অধ্যাপক আসাদের উপরে ন্যাক্কারজনকভাবে হামলা হয়েছে। আমরা এই চিকিৎসকদের উপরে এই হামলা এবং আসাদের উপরে এই হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আমরা বলতে চাই এটি যে এই চিকিৎসকদের উপরে হামলা, স্বাস্থ্য প্রতিষ্ঠানের উপরে আমরা এটা মেনে নেব না। কয়েকদিন আগেও আপনারা জানবেন যে বিএমএ ভবনে ড্যাবের আহ্বানে বিভিন্ন স্পেশালিস্ট যে অ্যাসোসিয়েশন রয়েছে আমাদের চিকিৎসকদের 31টি প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ উপস্থিতিতে আমরা চিকিৎসক সুরক্ষা আইন তথা স্বাস্থ্য সুরক্ষা আইন নিয়ে আমরা সেখানে তাদের সঙ্গে মত বিনিময় করেছি এবং একটি ড্রাফট ইতিমধ্যে আমরা সরকারের কাছে হস্তান্তর করেছি। আমরা এই মুহূর্তে একটা কথাই বলতে চাই, দুষ্কৃতিকারীদের তো শাস্তি দিতেই হবে, তবে প্রচলিত যে আইন সেই আইনে দুষ্কৃতিকারীরা শাস্তি পাবে না। পৃথিবীর অন্যান্য দেশের মতো বাংলাদেশেও চিকিৎসা সুরক্ষা আইন করতে হবে। আপনাদের কাছে, বর্তমান সরকারের কাছে আমাদের দাবি হলো, বিশেষ করে স্বাস্থ্যমন্ত্রীর কাছে আমাদের দাবি, আপনি তো প্রেসের সামনে, সাংবাদিকদের সামনে আপনি টেলিফোনে ডাক্তারদেরকে শাস্তি দেন, ঠিক আছে দেন, কেউ যদি কর্মস্থলে অনুপস্থিত থাকে তাকে শাস্তি দেবেন, কিন্তু প্রফেসর আসাদুজ্জামানের উপরে যে হামলা হলো বা চিকিৎসকের উপর যে হামলা হচ্ছে সেইটি নিয়ে আপনার বক্তব্য কি? আপনাকে এই দেশবাসীকে আপনার বক্তব্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানাতে হবে। আর আমাদের দাবি হলো অবিলম্বে স্বাস্থ্য মন্ত্রণালয় অর্ডিন্যান্সের মাধ্যমে চিকিৎসক সুরক্ষা আইনের জন্য উদ্যোগ নেবেন, তা না হলে ড্যাবের নেতৃত্বে এবং সকল চিকিৎসকদের যে বিশেষজ্ঞ সোসাইটি রয়েছে তাদের নেতৃত্বে এবং জনগণকে সঙ্গে নিয়েই আমরা এই হামলা এবং এই অরাজকতার অবসানের জন্য আমরা কর্মসূচি দিতে বাধ্য থাকব।